চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে অসহায় হয়ে পড়েছেন ৩ সন্তানের জননী তাজকেরা বেগম। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে MSI শরীফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেও কোথাও ন্যায় বিচার পাননি তিনি। থানা, আদালত ও স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে জামাই বেটির বাড়িতে আশ্রয় নিয়েছেন এক অসহায় নারী। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ হাফিজউদ্দিনের মেয়ে তাজকেরা খাতুনের সাথে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাইবুর রহমানের প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসারে সুখ শান্তি না থাকলেও তাদের ৩ সন্তান জন্ম নেয়। কিন্তু সাইবুর রহমান তার শ্রমের উপার্জন সংসারের পরিবর্তে বাবার ও ভাইদের হাতে তুলে দিতেন। ফলে সংসারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে তাজকেরা গাভী, হাঁস মুরগি পালন ও সেলাই কাজ করে সংসার চালাতেন। তবুও স্বামীর হাত থেকে রেহাই পাননি। শারীরিক ও মানসিক নির্যাতন ছিল নিত্যদিনের সঙ্গী। এমনকি সন্তানদের লেখাপড়ার খরচও দিতেন না পিতা সাইবুর। আমার মা অতিরিক্ত অত্যাচার করে। যখন আমার মা কোনো কিছু ভাত বরণের পোশাক যদি চাই, তাহলে আমার মাকে অত্যাচার করে দিতে পারবো না, টাকা নাই এই সেই। দিন আনে দিন খাই, তাও আবার টাকা পয়সা থাকলে জয়বার চাইবে, কবে নাই খো টাকা নাই। প্রতিদিন আনবে টাকা ইনকাম করে, তাও কবে নাই খো। নিজে যে উপবৃত্তিটা পাই, তাও উপবৃত্তির আব্বু আমাদের হাতে দেয় না খো। কি যে করে, আব্বুকে বলি আমাদের উপবৃত্তি দাও, গাইড কিনা লাগবে, কিংবা সেশন চার্জ এত টাকা সেশন চার্জ লাগে, আমরা কোথায় পাবো? যদি চাই তো দিবে না খো। আমার বাবা আমার মাকে অতিরিক্ত অত্যাচার করছে, আমরা কি এরকম করে সহ্য করবো? আমরা এত বড় হয়ে যাচ্ছি, আজকে আমরা বিয়েতে আমরা কিভাবে মাকে ফেলে রাখতে পারবো? পারছি না আমরা। মেয়েগুলোর ওপরে তাও মামলা দিয়েছে দাদা, মেয়েগুলোর ওপর মামলা দিয়েছে, মেয়েগুলো আদালতে যায়। আমি পোশাক নিতে যাই, তখন আমাকে কিল মারে, পিঠে কিল মারে আর এঠে। খাবার নিতে যাই তখন মারে, বক্সির গালে মারে যাই, আগে গালি বাজে আর কিনবে, আরে কিরো কিছু যায় না। টু পর্যন্ত পড়েছি, এখন লেখাপড়া ধরেন সাইকেল মাইকেল চলে গেছে ছেলেটারও। আমার মামা দিয়েছিল আর মুসলমানের সময়, ওই সাইকেলটা নিয়ে আমার ছেলে যায় মাদ্রাসা, এখন যায় না মাদ্রাসা, তার ছেলেটারও লেখাপড়া বন্ধ। গত ২৩ জুন দুপুরে কৃষি কার্ড নিয়ে ঝগড়ার সময় স্ত্রী ও মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন সাইবুর। এক পর্যায়ে বটি নিয়ে হামলা করতে গেলে গরম ডালের হাঁড়ি ফেলে প্রাণে বাঁচেন মা ও মেয়ে। কিন্তু এর জেরে উল্টো তাজকেরা ও তার সন্তানদের বিরুদ্ধে থানায় মামলা হয়। স্থানীয় থানায় নির্যাতিত তাজকেরার মামলা না নিয়ে উল্টো নির্যাতনকারী স্বামীর ভাইয়ের মামলা গ্রহণ করে পুলিশ। এখানে ধরেন ডালটা আমি খালি আজরা রেখেছি, এখানে বটিটা ছিল, পেঁচ বইটা আমি হাঁড়িতে দিয়েছি। আর আমি মেয়েটাকে ছোটতে আসছিলাম, দিয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে এখানে বুক পাড়া দিলে পড়ে গেল, দিয়ে বুকের ওপরে আমার চড়ে নিলে, দিয়ে আমি হাঁচর পাচর করছি, মানে টুটি এভাবে টুটি চিপে ধরে লেছি, আমার জিভাটা কাটা গেছিল। দিয়ে তখন আমার এই যে হাতটা কামড় দিল, এই হাতটা আমার যখন কামড় দেয়, দিয়ে তখন আমার মেয়ে, আমি তো কথা বলতে পারছি না, মানে আওয়াজ হচ্ছে না, তখন আমার এই মেয়ে আর বাবার শার্ট কিনেছিল সে, তখন ওর বাবার শার্টের পিছন থেকে শার্টের কলারটা ধরে যখন টান দেয়, তখন তার বাবা একটু মানে হয়, তখন আমি একটু হাঁচর পাচর করে আমি উঠে যাই। উঠে যাওয়ার মধ্যে ওই আবার বঁঠিটা হাতে নিয়ে নেয়, বঁঠিটা হাতে নিয়ে যা আমাকে যখন কোপ দিবে, আমি কিন্তু জান বাঁচাবো কিভাবে, ওই মেয়েটাকেও কোপ দিতে যাচ্ছে আমাকেও, তখন আমি হাঁকা বাঁকা ওই ডাইলটা আমি কি কোনটা মানে এভাবে আমি চালিয়ে আমি গেলাম, মেয়েটা ওই দরজা ঘরের মধ্যে লুকিয়ে গেল, ঘরে ওই যে কোপ মারা আছে দাদা দেখেন। জামিনে এসে তাজকেরা দেখেন তার বাড়ি ঘরের মালামাল লুট করে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষ। ফলে বাধ্য হয়ে আশ্রয় নেন জামাই বেটির বাড়িতে। আমার বাড়ি, আমার শ্বশুর, দেওর, যা শ্বশুর যত মানে শাশুড়িরা ছিল, আমার দেওর ভাসুরেরা এসে সন্ধ্যার সময় এসে বাড়ি, ওরা কিন্তু আমার গরু ছিল, বকরি ছিল, সাইকেল, আপনার ঘরে টাকা ছিল 2,60,000 টাকা ছিল, আপনার গহনা ছিল, ওগুলো ব্যাগ ওরা বাহির করে নিয়ে গেল। আমার মা ছিল ওদিন, আমার মা ছিল, আমার ভাইয়েরা ছিল নাকি, আমার মাই বলেছে
যে ওরা আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কিছু বলতে পারছি না। আমার 7টা বকরি ছিল আর 3টা গরু। তো ওরা যখন থেকে গরুটি গোহাল থেকে খসতে নিয়ে গেছে, বকরি নিয়ে গেছে আমার ভাইয়ের বাড়ি থেকে, কিন্তু তারা খাড়ি আছে কিন্তু কিছু বলতে পারছে না। ওরা খালি হুমকি দিচ্ছে যে কিছু বললে কোপাবো, এ কথা বলছে। ওখানে যে আমি বলছি থানাতে পুলিশকে আমার করছে না, মামলা নেবে না, বলছে যে আমি বলছি যে আমাকে ওরা বাড়িতে উঠতে দেন, আমাকে মেরে ফেলবে। বলছে তোমাকে মেরে ফেললে তো কি, আমি তোমার মামলা করবো না, এই কথা বলে। আমি কোথায় যাবো এখন এই অবস্থায়? আমার নিজের বাবার বাড়ি, নিজের বাবার ভিটে বাড়ি, আমি কোথায় যেতে পারছি? বর্তমানে 3 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তাচকেরা বলেন, আমি ছেলে মেয়েদের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পুরুষের মতো মাঠে ঘাটে কাজ করেছি, তবুও স্বামীর নির্যাতন থেকে রক্ষা পাইনি। আজ আমি আমার বেটি জামাইয়ের বাড়িতে আশ্রিত। সরকারের কাছে এর ন্যায্য বিচার চাই। অসহায় এ পরিবারের আর্তনাদ আজ ভোলাহাটের আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, দেশে কি তবে আইনের শাসন মুখ থুবড়ে পড়েছে?